দশম শ্রেণীতে পাঠরত সকল ভাই বোনেদেরকে আমার চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের আলোচনা। আজকের আলোচনার বিষয় হচ্ছে তোমাদের ইংরেজি বিষয়ের একটি গুরুত্বপূর্ণ পাঠ্য দ্য ক্যাট। এই গল্পটি 2023 সালে যারা পরীক্ষা দিতে চলেছ তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা জানি এর আগের বছর ফ্যাবেল এবং আওয়ার রানওয়ে কাইট এসেছিল, তো এবছরের জন্য এই গল্পটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো চলো আমরা সময় নষ্ট না করে গল্প পাঠ শুরু করি। গল্প পাঠের পূর্বে আমরা যে লেখক পরিচিতিটুকু আছে সেই লেখক পরিচিতিটুকু একটু পড়ে নেব এবং সেখান থেকে আমরা দুটো একটা কথা জানার পাশাপাশি আমি আরও দুটো একটা তথ্য তোমাদেরকে জানাবো, সেগুলো একটু শুনে নিলে তোমাদের ভালো লাগবে। তো চলো দেরি না করে শুরু করি। অ্যান্ড্রিউ বার্টন পেটারসন 1864 অ্যান্ড এখানে বলে দিয়েছে 1941 তাহলে 1864 সাল হচ্ছে তার জন্মসাল। তারিখটা কবে? 17 ফেব্রুয়ারি। আর 1941 সালে হচ্ছে তার মৃত্যু বছর, অর্থাৎ তখন কবে তিনি মারা যান? 5 ফেব্রুয়ারি। মনে রাখতে হবে। ওয়াজ অ্যান অস্ট্রেলিয়ান পোয়েট, জার্নালিস্ট অ্যান্ড অথর। আমরা জানি পোয়েট মানে কি? কবি। জার্নালিস্ট মানে কি? সাংবাদিক। এবং অথর মানে লেখক। যিনি কবিতা লেখেন তাকে আমরা বলি পোয়েট। যিনি সংবাদ মাধ্যমে কাজ করেন, সংবাদদাতার কাজ করেন, তাকে আমরা বলি জার্নালিস্ট, অর্থাৎ যিনি সংবাদ কালেক্ট করেন। আর কি আছে? অথর। অথর মানে হচ্ছে লেখক, যিনি গল্প লেখেন। হু রোট, যিনি লিখেছিলেন এক্সটেন্সিভলি। এক্সটেন্সিভলি মানে হচ্ছে ব্যাপকভাবে। অন অস্ট্রেলিয়ান লাইফ। তিনি যেহেতু অস্ট্রেলিয়ার মানুষ, তিনি কিন্তু অস্ট্রেলিয়ার লাইফ সম্পর্কে লিখবেন, এটাই আমাদের কাছে স্বাভাবিক। তবে কেন এটা অত গুরুত্বপূর্ণ? কারণ অস্ট্রেলিয়ার বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকা যে সমস্ত প্রত্যন্ত মানুষ বা সাধারণ মানুষ, তাদের লেখাগুলোকে তিনি তুলে ধরেছিলেন তার গল্প কবিতা মধ্য দিয়ে। হিজ নোটেবল ওয়ার্কস ইনক্লুড, অর্থাৎ নোটেবল মানে মনে রাখার মতো, ফেমাস। ইনক্লুড রয়েছে কি? ওয়ার্জিং কি আছে? ম্যাটিলডা, ওয়ার্জিং ম্যাটিলডা অ্যান্ড দ্য ম্যান ফ্রম স্নোই রিভার। এই যে দুটো লেখা আছে সেখানে এই দুটো হচ্ছে তার উল্লেখযোগ্য রচনা, তাই এখানে দেওয়া হয়েছে। তবে এই গল্পটা বলার আগে আরও দুটো কথা বলে দিই। যেমন আমি এখানে বলেছিলাম যে এটা হচ্ছে, তিনি যেহেতু প্রত্যন্ত অঞ্চলের লেখাগুলো লিখতেন তাই তাকে বলা হতো ফোক পোয়েট বা ফোক রাইটার। এবার তার সঙ্গে তার ডাক নাম, তার একটা ঘোড়া ছিল, সেই ঘোড়াটার নাম হচ্ছে ব্যাঞ্জো, দ্য ব্যাঞ্জো। তাই নাম তার কিন্তু পেন নামও হয়ে গেছিল সেখান থেকে, তার নাম হচ্ছে ব্যাঞ্জো পেটারসন। তাকে ব্যাঞ্জো পেটারসন নামে কিন্তু ডাকা হতো, এটা তার পেন নেম, মনে রাখবে। এছাড়া আরও কিছু জিনিস, ছোটবেলা থেকে তিনি কিন্তু তার ঠাকুমার কাছে মানুষ হয়েছেন। তার জীবনে তিনি কিন্তু ছোট্টবেলা থেকে ঠাকুমার কাছে মানুষ হয়েছিলেন। আমি দেখো এখানটায় তোমাদের সুবিধার্থে বেশ কিছু তথ্য এখানে দিয়েছি, তার মৃত্যু দিবস এবং তার জন্মদিবস এবং মৃত্যু দিবস, তার পেন নেম এবং তার ফুল নেম। তিনি কি কবি ছিলেন? ফোক পোয়েট ছিলেন। এবং সঙ্গে কি দিস? তার নোটেবল ওয়ার্কস, মানে তিনি কি লিখেছিলেন। আমি কিন্তু এখানে সেটা নিয়ে বর্ণনা করিনি। আমি এখানে বলেছি কি, তিনি একাধারে যেমন পোয়েট ছিলেন, তিনি সাংবাদিকতার কাজ করেছিলেন, তাই জার্নালিস্ট লিখেছি। আর কি লিখেছি? অ্যাম্বুলেন্স ড্রাইভার। একটা কথা মনে রাখতে হবে, যখন ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার চলছিল, প্রথম বিশ্বযুদ্ধ, তখন কিন্তু তিনি অ্যাম্বুলেন্স চালক হিসাবেও কাজ করেছিলেন। এটা কিন্তু আমাদের কাছে গুরুত্বপূর্ণ একটা কিন্তু তথ্য। আমরা আমাদের অজানা একজন কবি, কিন্তু তার যে এত বড় একটা অবদান রয়েছে, এত বড় একটা কাহিনী রয়েছে, সেটা কিন্তু আমরা জানতাম না। ঠিক আছে, কোথাকার? ইন অস্ট্রেলিয়ান ভলেন্টারি হসপিটাল। ভলেন্টারি হসপিটালের নাম কি আছে? উইমার্স। ঠিক আছে, ফ্রান্সে। তো সুতরাং তিনি একজন, এটাই আমাদের কাছে অনেক বড় জিনিস যে তিনি একজন অ্যাম্বুলেন্স ড্রাইভার হিসাবে কাজ করেছিলেন। যাক, আমরা এই গল্পটার মধ্যে একটা অন্য জিনিস পাবো। এই গল্পটার মধ্যে একটা বিড়ালকে তিনি তুলে ধরেছেন। বিড়ালের কি সম্পর্কে তিনি আলোচনা করেছেন? একজন বিড়ালকে আমরা যেভাবে খুব অলস প্রকৃতির দেখি, একজন বিড়ালকে যেমন আমরা দেখি সে খুব আরামপ্রিয় হয়, আলটিমেটলি তার মধ্যে যে একটা সংগ্রামী সত্তা রয়েছে সেই জায়গাটা কিন্তু তুলে ধরছে। অর্থাৎ এই পৃথিবীতে আমরা যেসব মানুষগুলোকে অলস বা হচ্ছে নিরলস ভাবি, বা যে সমস্ত মানুষ একেবারে অকর্মণ্য ভাবি, তা কিন্তু নয়। সেই সমস্ত মানুষগুলো জীবনগুলো দেখলে আমরা কিছু কিছু নতুন জিনিস দেখতে পাবো। এখানে বিড়ালটাও হচ্ছে একটা গ্রিম ফাইটার। সারা দিন তাকে যেভাবে আমরা দিনটা কাটাতে দেখি, কিন্তু রাতের বেলা হলে তার যে একটা অত্যন্ত পরিশ্রমী মনোভাব বা পরিশ্রমী সত্তা, বেঁচে থাকার জন্য তার যে লড়াই বা প্রচেষ্টা, সেটা কিন্তু আমরা এই গল্পের মধ্যে দেখতে পাবো। তো এখানে আর কি লেখা আছে? বলছে দ্য টেক্সট ডেসক্রাইবস
টেক্সট মানে এই লেখাটি, ডেসক্রাইবস মানে হচ্ছে বর্ণনা করছে, ইন মিনিট ডিটেল দ্য ডেইলি অ্যাক্টিভিটিস অফ ক্যাট। অর্থাৎ বলছে এ মিনিটে বা অল্প কিছু সময়ের মধ্যেই আমাদেরকে কি বোঝাচ্ছে, এই যে অ্যাক্টিভিটি, ডেইলি অ্যাক্টিভিটি, প্রতিদিনের যে কার্যকলাপ বা ক্রিয়াকলাপ অফ ক্যাটস মানে বিড়ালের। দ্য হিউমারাস মানে কমিক, মানে একটু হাস্যরসাত্মক কোনো কিছু, ন্যারেটিভ টেক আস ইনটু দ্য ওয়ার্ল্ড, অর্থাৎ এই হাসির ছলে কিছু লেখা যেটা আমাদেরকে নিয়ে যায় কোথায়, ইনটু দ্য ওয়ার্ল্ড অফ ক্যাটস, বিড়ালদের জগতে আমাদেরকে নিয়ে যায়। অ্যান্ড ইন্ডিকেটস এবং বোঝাতে চায়, রেফার্স আর কি, টু আস আমাদেরকে, দ্যাট যে দে মে নট বি দ্য জেন্টেল, তারা ভদ্র নাও হতে পারে, অ্যান্ড টিমিড ক্রিয়েচার্স এবং ভীরু প্রকৃতি, অর্থাৎ তারা অভদ্র, তারা টিমিড মানে হচ্ছে ভীরু প্রকৃতির, দ্যাট উই টেক দেম ফর, যেটা আমরা ভেবে নিই বা মনে করে নিই। কিন্তু তার যে একটা সংগ্রামী সত্তা, যেটা আমি কিছুক্ষণ আগে বলছিলাম, সেটা আমরা এই গল্পটার মধ্যেই দেখতে পাবো। ইউনিট 1টা আমরা আজকে স্টার্ট করছি, দেখি কি বলছে। মোস্ট পিপল থিঙ্ক দ্যাট, বেশিরভাগ মানুষই ভাবে যে দ্য ক্যাট ইজ অ্যান আনইন্টেলিজেন্ট অ্যানিম্যাল, বিড়াল হচ্ছে অবুদ্ধিমান অর্থাৎ বোকা, ফুলিশ অ্যানিম্যাল। ফন্ড অফ ইজ আরামপ্রিয় অ্যান্ড কেয়ারিং লিটল, খুব অল্প পরিমাণ কেয়ার করে কিসে, ফর এনিথিং, অন্য কিছুতে, কোনটা, বাট মাইস অ্যান্ড মিল্ক, অর্থাৎ মাইস মানে হচ্ছে ইঁদুর, মাউস মানে ইঁদুর, মাউসের প্লুরাল ফর্ম হচ্ছে মাইস, অর্থাৎ ইঁদুর সম্পর্কে, আর বিড়ালকে মিল্ক মানে হচ্ছে দুধ, দুধ এবং বিড়াল বাদ দিয়ে বাকিগুলোর প্রতি তার কেয়ারটা খুবই কম। বাট এ ক্যাট হ্যাজ রিয়েলি মোর ক্যারেক্টার, ক্যারেক্টার মানে কি, পার্সোনালিটি, আমাদের বইতেই দিয়ে দিয়েছে, ক্যারেক্টার মানে কি, পার্সোনালিটি, অর্থাৎ একটা বিড়ালের আরও অনেক পার্সোনালিটি আছে, অনেক কাজ আছে, অনেক ক্যারেক্টার, যেন চরিত্র, দেন মোস্ট হিউম্যান বিংস, অর্থাৎ অন্যান্য মানুষের যেরকম থাকে, বেশিরভাগ মানুষেরই যা থাকে আর কি। অ্যান্ড গেটস এ গ্রেট ডিল মোর স্যাটিসফ্যাকশন আউট অফ লাইফ, অর্থাৎ জীবন থেকে একটা বিরাট, জীবনের একটা বিরাট অংশ বা বিরাট একটা সন্তুষ্টি সে সর্বদাই পেতে চায়, যেটা হিউম্যান বিংসও পায় না। হি অর শি ইজ অ্যান অ্যাথলেট, বিড়ালটা পুরুষ হোক বা মহিলা হোক, অর্থাৎ সে ফেমিনিন জেন্ডার হোক বা কমন জেন্ডার হোক, সে কিন্তু কি বলছে, ইজ অ্যান অ্যাথলেট, অ্যাথলেট মানে কি, ক্রীড়াবিদ। তারপরে কি বলছে, অ্যান অ্যাক্রোবেট, অ্যাক্রোবেট মানে ব্যায়ামবিদ, অ্যান্ড এ গ্রিম ফাইটার, এবং গ্রিম মানে কি, দুর্দান্ত, প্রচণ্ড, ভয়ঙ্কর, কি, ফাইটার, ফাইটার মানে আমরা জানি যোদ্ধা, যিনি ফাইট করেন। অল ডে লং দ্য ক্যাট লোভস, অল ডে লং মানে সারাটা দিন ধরে, ক্যাট লোভস অ্যাবাউট দ্য হাউস, সারা বাড়ি শুধু ঘোরাফেরা করে অলসভাবে, পুঁড়েমি, ঠিক আছে। টেক্স থিংস ইজি, সমস্ত জিনিসকে খুব সহজভাবে নেয়। অ্যালাউজ হিমসেলফ, নিজেকে অ্যালাউ করে, টু বি প্রেজেন্টেড বা বিরক্ত করে, কেন, বাই দ্য অ্যাটেনশন অফ দ্য পিপল ইন দিস হাউস, অর্থাৎ বাড়িতে অন্যান্য যে পিপলগুলো রয়েছে সেই সমস্ত পিপলদের অ্যাটেনশন বা মনোযোগকে আকর্ষণ করার জন্য ডিস্টার্ব করে। টু পাস দ্য টাইম অ্যাওয়ে, টু পাস দ্য টাইম অর্থাৎ সময় কাটানোর জন্য, হি সামটাইমস ওয়াচেস, হি সামটাইমস মানে সে মাঝে মাঝে, ওয়াচেস মানে দেখে বা তাকিয়ে থাকে, এ মাউস হোল একটা ইঁদুরের গর্তের দিকে, ফর অ্যান আওয়ার অর টু, 1 ঘন্টা বা 2 ঘন্টা ধরেও, জাস্ট টু কিপ, কেন করে এটা, বলছে জাস্ট টু কিপ হিমসেলফ মানে নিজেকে রাখার জন্য, ফ্রম ডাইং অফ বোরডম, ডাইং মানে মুমূর্ষু বা মৃতপ্রায় হয়ে যাওয়া, বোরডম মানে কি, বিরক্ত বা হচ্ছে ক্লান্তি, অর্থাৎ এই যে ও যে ক্লান্তিতে ভোগে, ওর যে কাজ নেই, সারাদিন ধরে ও যে কাজগুলো করে আলটিমেটলি কিন্তু খুব একটা কাজ তার থাকে না, তাই সময়টাকে কাটানোর জন্য, তার অলসতাটাকে কাটানোর জন্য সে এই কাজগুলো করে, অর্থাৎ সে 1 ঘন্টা হোক 2 ঘন্টা হোক একটা ইঁদুরের হোলের দিকে বা গর্তের দিকে তাকিয়ে থাকে। পিপল গেট হিজ আইডিয়া, পিপল মানে লোকজন, গেট দিস আইডিয়া, এই আইডিয়াটা মানে ধারণাটা পেতে পারে, দ্যাট যে দিস সর্ট অফ থিং মানে এই ব্যাপারটা, ইজ অল দ্যাট হোল্ডস লাইফ ফর এ ক্যাট, অর্থাৎ একটা ক্যাটের পুরো জীবনটাকে বা একটা ক্যাটের অ্যাক্টিভিটিকে একটা মানুষ এটাই ধরে নিতে পারে। বাট কিন্তু ওয়াচ হিম, তাকে দেখো, অ্যাজ দ্য শেডস অফ ইভিনিং ফল, যখন সন্ধ্যার ছায়াটা নেমে আসে, অর্থাৎ অন্ধকারটা যখন নেমে আসে তাকে তখন শুধু একবার দেখো। ইউ ক্যান সি দ্য ক্যাট, ইউ ক্যান সি দ্য ক্যাট, তখন তুমি দেখতে পাবে বিড়ালটাকে, অ্যাজ হি রিয়েলি ইজ, অর্থাৎ সত্যিকারে সে কি, সেইটা তুমি তখনই দেখতে পাবে। তো আমরা এখানে ইউনিট 1টা শেষ করলাম, চলে যাচ্ছি ইউনিট 2তে। ইউনিট 2তে কি বলছে, হোয়েন দ্য ফ্যামিলি সিটস ডাউন টু টি, অর্থাৎ ফ্যামিলির সবাই, পরিবারের সবাই যখন চা খেতে বসে, দ্য ক্যাট পুটস ইন অ্যান অ্যাপিয়ারেন্স, অ্যাপিয়ারেন্স মানে কি, তার সম্মুখীনতা, অর্থাৎ সে সামনে চলে আসে,
টু গেট দি হিজ শেয়ার, অর্থাৎ তার শেয়ারটা পাওয়ার জন্য। অর্থাৎ সে ভাবে কি, যখন কেউ খেতে বসবে কোনো কিছু, বিড়ালের জন্য একটা শেয়ার আছে, সে তাকে ভালোবেসে দেবে। শেয়ার মানে হচ্ছে কিন্তু ভাগ। হি পার্স, পার্স মানে কি একটা আওয়াজ করা, গড়গড় করে আওয়াজ করা, নয়েজলি, বেশ জোরে। অ্যান্ড রাবস হিমসেলফ, এবং নিজেকে ঘষে আর কি, এগেইনস্ট দ্য লেগস অফ দ্য ফ্যামিলি মেম্বার্স, এবং ফ্যামিলি মেম্বার যারা রয়েছে, যারা ওই যে টি টেবিলে বসে, ওদের পায়ের সাথে বা শরীরের সাথে কি একটু ঘষে দেয় নিজেকে। ইফ দেয়ার ইজ এ গেস্ট, যদি কোনো অতিথি আসে, অ্যাট দ্য টেবিল মানে ওই টেবিলে যদি কোনো অতিথি বসে, ঠিক আছে, দ্য ক্যাট ইজ পার্টিকুলারলি সিভিল টু হিম, ক্যাট কিন্তু তখন পার্টিকুলারলি মানে ব্যক্তিগতভাবে তার 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 কাছে কিন্তু ভীষণ যেন সিভিল হয়ে যায়, ভীষণ ভদ্র হয়ে যায়। বিকজ কারণটা কি, দ্য গেস্ট ইজ লাইকলি টু হ্যাভ দ্য বেস্ট অফ হোয়াট ইজ অফার্ড, অর্থাৎ গেস্টকে, আমাদের বাড়িতে যারা আসে গেস্ট, আমরা কি করি সর্বদাই গেস্টের পাতে ভালো মন্দ খাবার দেওয়ার চেষ্টা করি যাতে গেস্ট খুশি হয়। তো এইটা কিন্তু বিড়ালের সেন্স অফ হিউমার দেখুন কত বেশি, ও কিন্তু জানে যে গেস্টের পাতেই খুব ভালো খাবারটা পড়বে, ওই জন্য তার কাছে বেশি করে সে ঝোঁকার চেষ্টা করে যাতে সেই খাবারটা সেখান থেকে পায়। সামটাইমস মাঝে মাঝে, ইনস্টিড অফ গিভিং হিম, ইনস্টিড মানে হচ্ছে পরিবর্তে, অফ গিভিং হিম তাকে না দিয়ে, তাকে দেওয়ার পরিবর্তে, সামথিং টু ইট মানে খেতে, সামথিং মানে কোনো কিছু। দ্য গেস্ট স্টুপ ডাউন, কিছু দেয় না অথচ সে নিচু হয়ে ঝুঁকে কি করে, অ্যান্ড স্ট্রোকস দ্য ক্যাট, বিড়ালের গায়ে হাত রাখে, হাত বোলায় বা একটা ছোট করে আঘাত করে, অ্যান্ড সে এবং বলে, পুওর পুসি, পুওর পুসি, বেচারা পুসি। দ্য ক্যাট সুন টায়ার্স অফ দ্যাট, টায়ার মানে হচ্ছে ক্লান্ত হয়ে যাও, এই ব্যাপারটা কিন্তু বিড়ালের একেবারে পছন্দই হয় না, সে এই ব্যাপারটাতে আরও ক্লান্তি বোধ করে এবং রেগে যায়। হি পুটস আপ হিজ ক্লথ, এবং তখন সে থাবাটা বসিয়ে দেয়, অ্যান্ড কোয়াইটলি শান্তভাবে, অ্যান্ড ফার্মলি শক্তভাবে, রেক্স মানে আঁচড় কেটে দেওয়া, স্ক্র্যাচ করে দেওয়া, দ্য গেস্ট ইন দ্য লেগ, পায়। ওফ সেজ দ্য গেস্ট তখন বলে ওঠে ওফ, যন্ত্রণা পাওয়ার পরে আমরা যেরকম একটা এক্সক্লেম করে উঠি আর কি, ওই রকম। দ্য ক্যাট স্টাক হিজ ক্লজ ইন টু মি, বিড়ালটা তার থাবাটা আমার মধ্যে বসিয়ে দিয়েছে, হ্যাঁ, বা আঁচড় কেটে দিয়েছে, কিছু একটা এরকম শব্দ হবে, অর্থ হবে। দ্য ডিলাইটেড ফ্যামিলি রিমার্কস, তখন খুব আনন্দিত ফ্যামিলি, তো খুব আনন্দ করছে টি টেবিলে বসে, তখন তারা রিমার্ক করছে, মন্তব্য করছে বা বলছে, ইজ নট ইট সুইট অফ হিম, দারুণ না, কি দারুণ না, কি ভালো না। ইজ নট হি ইন্টেলিজেন্ট, কত বুদ্ধিমান না। হি ওয়ান্টস ইউ টু গিভ হিম সামথিং টু ইট, সে চায় যে আপনি তাকে কিছু দিন। দ্য গেস্ট ডেয়ার্স not do what he would like to do, the guest dare মানে সাহস করা, not do মানে না করতে, মানে সে যেটা করতে চায় সেটা করতে সে সাহস পাচ্ছে না, what he would like to do যেটা সে করতে চায়। উড শব্দটা একটা মডাল অক্সিলিয়ারি, যখন আমি কিছু পছন্দ করতে চাই তখন কিছু আমরা এই অর্থ শব্দটা কিন্তু ব্যবহার করতে পারি, ঠিক আছে। কিক দ্য ক্যাট আউট অফ দ্য উইন্ডো, তার ইচ্ছা কি, এক লাথি মেরে তখন দরজা জানলা দিয়ে তাকে ফেলে দিই। সো তাই উইথ টিয়ার্স অফ রেজ মানে রাগে চোখের থেকে কি হচ্ছে, জল বেরিয়ে যাচ্ছে, অ্যান্ড পেইন ইন হিজ আইজ, এবং চোখে বেদনা বা যন্ত্রণারও একটা অনুভূতি রয়েছে। হি অ্যাফেক্টস টু বি ভেরি মাচ অ্যামিউজড, কিন্তু তা সত্ত্বেও সে কী করছে, যেন খুব খুশি হচ্ছে, এই রকম ভাব দেখাচ্ছে। অ্যান্ড শর্ট আউট এ বিট অফ ফিশ, শর্ট আউট মানে বের করে নিচ্ছে কি একটা খণ্ড, কোথা থেকে, মাছ থেকে, অর্থাৎ মাছের একটা খণ্ড, ফ্রম হিজ প্লেট, তার প্লেট থেকে তুলে নিচ্ছে, অ্যান্ড হ্যান্ডস ইট ডাউন, এবং হাতটা নিচু করে তাকে দিয়ে দিচ্ছে। তখন ক্যাট কি করছে, বলছে দ্য ক্যাট জিঞ্জারলি মানে অত্যন্ত ভদ্রতার সঙ্গে, সতর্কভাবে, রিসিভস ইট এটাকে গ্রহণ করছে, উইথ এ লুক ইন হিজ আইজ, এমনভাবে তাকিয়ে আছে, তার লুকটা এমন বলছে, দ্যাট সেজ যেন বলতে চাইছে, অ্যানাদার টাইম অন্য সময়ে, মাই ফ্রেন্ড আমার বন্ধু, ইউ ওড নট বি সো স্লো টু আন্ডারস্ট্যান্ড, অর্থাৎ এত ধীরে বুঝলে হবে না, অর্থাৎ একটু তাড়াতাড়ি বুঝতে হবে। হি পার্স, সে ঘর করছে, অ্যাজ হি রিটায়ার্স, যেহেতু সে সরে গেছে, টু এ সেফ ডিস্টেন্স একটা নিরাপদ দূরত্বে, ফ্রম দ্য গেস্টস বুট অর্থাৎ গেস্টের বুট মানে পায়ের কাছ থেকে আর কি, বিফোর ইটিং হিজ ফুড অর্থাৎ তার খাবারটা খাওয়ার আগে। তাহলে পরিষ্কার বুঝতে পারছি কি কতটা সতর্ক, যতক্ষণ পর্যন্ত সে খাবার পায়নি ততক্ষণ কিন্তু সে তার পায়ের কাছেই বসেছিল, যখন খাবারটা টুক করে পেয়ে গেছে তখন সে বুটের লাথির থেকে বাঁচার জন্য সে সাইডে সরে গেছে। যাক, এই আমাদের ইউনিট 2 শেষ হলো, অর্থাৎ ফার্স্ট ইউনিট এবং সেকেন্ড ইউনিট মিলে আজকে আমাদের ভিডিওর পার্ট 1 আমরা শুরু করলাম। এর পরবর্তী ভিডিওতে আমরা পার্ট 2তে অর্থাৎ আমাদের ভিডিওর পার্ট 2তে আমরা পুরো গল্পটা শেষ করে দেব। তো আমাদের ছাত্র বন্ধুরা কেমন লাগলো ভিডিওটা
বা তোমরা বুঝতে কতটা পারলে আমাকে একটু কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও। আর আগামী যে সমস্ত ভিডিওগুলো আমি ছাড়বো তার নোটিফিকেশানগুলো যদি তুমি পেতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার পাশাপাশি বেল আইকনটিকেও তোমরা প্রেস করে রেখো, তাহলে সবার আগে তোমরা আমার ভিডিওর নোটিফিকেশানগুলো পেয়ে যাবে। তো ভালো থেকো তোমরা সবাই, আসছি আবার পরের ভিডিওতে, দেখা হবে।